জামায়াতকে সম্ভবত বিএনপি জোটে নেবে না, জামায়াতের আসলে আর বিএনপির প্রয়োজন নেই। যখন আওয়ামী লীগ ছিল হাড্ডাহাড্ডি লড়াই হয়, জামায়াতের প্রত্যেকটা সিটে 100-র মতো সিটে তাদের বেশ কিছু ভোট আছে, এটা কাজে লাগে। এবার আর দরকার নেই আসলে। নির্বাচন ফেব্রুয়ারিতে যদি হয়, 6 মাস বাকি আছে, এবং আমি হিসাব করে দেখলাম ডিসেম্বরের মাঝামাঝি যদি শিডিউল আসার কথা, 3.5 মাস মাত্র বাকি আছে। কথা ছিল এই সময় রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক কাজে, তাদের ইশতেহার হয়তো পরে দেবে, কিন্তু বেসিক তাদের ইলেকট্রাল যে প্রতিশ্রুতি সেগুলো নিয়ে কথা বলবে, সেগুলোই মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। কিন্তু এখন সমাজে পলিটিক্যালি কনসিয়াস মানুষের মধ্যে মূল আলোচনা হচ্ছে আদৌ নির্বাচনটা হবে কিনা, নির্বাচন না হলে কি হবে, এই সরকারি কন্টিনিউ করবে নাকি অন্য একটা কেয়ারটেকার আসবে, নাকি সামরিক বাহিনী ইন্টারভিন করবে। সো এগুলো খুবই ভালো লক্ষণ না। কিন্তু আমি একটা জিনিস মনে করি, সম্ভবত বা না, বা আমি মোটামুটি এভাবে বলতে চাই যে শেষ পর্যন্ত আসলে নির্বাচনটা হয়তো হবে। যা দেখছি আমরা, মানে খেয়াল করব 5 আগস্টের পরবর্তী সময় থেকে বিএনপি বাংলাদেশের একক বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়ে গেল। আমরা ধরে নিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, ধরে নিলাম, তারপর আওয়ামী লীগ কোনোভাবে পাত্তা পেত না, তার প্রমাণ আছে। 18 সালে বিএনপি নির্বাচনে গেল, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারপরও সে দিনের বেলাও চুরি করতে পারবে এই কনফিডেন্স তার ছিল না। সে রাতের বেলায় ডাকাতি করেছে, মানে দিনে গেলেও এটা আসলে আর রক্ষা করতে পারবে না। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন।